নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। তবে এই চিরসখার নামটাই বেমানান। এখানে নামটা দেওয়া উচিত ছিল যে চিরসখা নয়, কমলিনীর চিরশত্রু হচ্ছে সময়, চ্যালেঞ্জ। মানে একটা চ্যালেঞ্জের মধ্যে কমলিনী যায়। পুরো সিরিয়ালটাতে কমলিনীর হেনস্থা এইগুলোই দেখে, মানে সবথেকে ভালো উচিত ছিল দেওয়া কমলিনীর হেনস্থা। এই নামটা যদি হতো তবেই ভালো হতো সিরিয়ালটার। মাধুর্যটা তার থাকলো না, না অধরা মাধুরীতে সেই মাধুর্য, না কমলিনীর জীবনে সেই মাধুর্য। বিয়ে করেও কমলিনীর যে বিয়ে হলো স্বতন্ত্রের সাথে, তারপরেও একদিনের জন্য শান্তি পেল না। যাই হোক, কত কাণ্ড করে সে কত নাটক করলো। প্রথমে দেখা গেল বাবিল ফোন করছে, মিঠিকে বলল আমি ওর সঙ্গে কাছাকাছি এসেছি, মেয়েটার প্রেগনেন্ট, এই হলো। তারপরে আবার জানা গেল যে কোয়েল আবার একটা বিধর্মী ছেলের সাথে পালালো। বিয়ে হলো মিটিলের সাথে, এমন বিয়ে হলো যে কন্যা সম্প্রদানও হলো না। না মিটিলের মা বাবা এলো। কোনো হিন্দুর বিয়েতে কন্যা সম্প্রদান ছাড়া বিয়েই হয় না। এখানে মিটিলকে কে সম্প্রদান করলো ভগবান জানে। তারপরে মিটিলের মা বাবারও দেখা নেই। সে তো যাই হোক, বিয়েটা হয়েছে মিটিলের সাথে, সেটাতে দর্শকরা খুশি। মনে হয় কোয়েলের সাথে বিয়েটা দিত, দর্শকদের মাথা খারাপ রাগ দেখে তখন তাড়াতাড়ি এলজি এই ট্র্যাকটা নিয়ে এলো, নিয়ে কোয়েলকে তো পালালো। তারপরে বিয়ে হলো এর সাথে। তারপরে রশনির বড় বড় কথা। যখন মিটিল আর বাবিলের বিয়েটা হলো তখন তো অবশ্য রশনির থোতা মুখ ভোতা। তবে রশনিকে অনন্যাকে বলবার সুযোগ করে দেবে না, সে কখনো হয়? এলজি তো এদের পোয়াবারও দেখাবেই, এদেরকে সব সময় সুযোগ দেবে। আর বর্ষা এখন ভাজা মাছটি উল্টে খেতে জানে না, ভালো মানুষ হয়ে আছে। কিন্তু সত্যি কি ও চেঞ্জ হয়েছে? মনে তো হয় না। এখনও চুপ করে আছে। সেই সাপগুলো যখন বিষ দাঁতটা ভেঙে যায় তো কিছু বিষের থলি বার করে দিলে কিছুদিন যে মিইয়ে থাকে, এখন বর্ষা সেই মিইয়ে আছে। ও ঠিক মাথা তুলে একদিন ছবল দিবেই, এটা জানা কথা। তারপরে দেখা গেল যে বিয়ে তো হলো, তারপরে ওরা এলো ঘরে। মিটিলকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দুই বুড়ির ঝগড়া, নেকা নেকা ঝগড়াটা, মানে বিনা মতলবের ঝগড়া। এই ঝগড়াটার কোনো মানে হয় না, বোরিং। তার থেকে আচার অনুষ্ঠানগুলো দেখাতো তো দর্শকরা অনেক মজা পেত। সে তো করলো না, দুই বুড়ির ঝগড়াকে দেখিয়েই গেল সমানভাবে। হ্যাঁ, নিয়ে তারপরে কোনো রকম হলো বাসর ঘরে। তবে হ্যাঁ, এটা সত্যি এত কিছুর মধ্যে স্বতন্ত্র গানটা দর্শকরা খুব পছন্দ করেছে। আর বাবিলকে তো আর মিটিলকে তো আগে কখনো কোনো রোমান্টিক মুহূর্তে দেখাই যেত না, এখন এদের এত ভালোবাসা। হ্যাঁ, আর বাবিল সেদিনে মিটিল একটা কথা বললো যে ও আমার কিসের গুরুজন, ও আমার থেকে 6 মাসের বড়। আমরা সেটাই দর্শকরা ভাবছিলাম যে বাবিল আর মিটিল সমবয়সীই হবে, তো সেটাই ঠিক হলো। তবে এই যে দেখানো হচ্ছে বিয়ে এইখানে কমলিনীর সাজ পোশাকটাও ভালোই লাগছে দেখতে, সে সবই ঠিক আছে। তারপরে ওই দুই বুড়ির নেকা নেকা ঝগড়া ছাড়া আচার অনুষ্ঠানগুলো ভালোভাবে দেখাতো তো ভালো হতো। আর বাবিল, বুবলাই আর বর্ষা তো নিজের মনে ফটো তুলছে, ওরা ঠিক আছে। তবে বর্ষার মাথায় কোনো একটা প্ল্যান জরুর আছে। এখানে অনন্যাকে দেখতে পাচ্ছি না, রশনিও নেই। কেন, ভালো মুহূর্তে তো ওরা থাকে না, কুটিলা জটিলার দল। যদিও আমি ওদের নাম দিয়েছি দমদমি আর কটকটি, তো ওদেরকে সেরকম দেখা যায় না। ভালো মুহূর্ত যখন চলে, আনন্দের সময় ওদেরকে দেখা যায় না। কিছু বিভ্রাট ঘটলে ওরা চলে আসবে বিষ ঢালতে দুজনা, অনন্যা আর অনন্যাকে তো কিছু বলারই নেই। যার ছেলে আত্মহত্যা করেছে, মাকে বলে গেছে যে তোমার ভেতরে এত বিষ, তারপরেও এই মহিলাকে। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও বাসর রাতও ভালো হলো। কুর্চির বর, কুর্চির ছেলে, বউ, সবাইকে খুব ভালো লাগছিল। বাবিলের গান গাওয়া ভালো লাগলো, সব ঠিক আছে।
এইবারে হ্যাঁ, এই একটা জিনিস দেখা যাচ্ছে, এলজি সিরিয়ালে ঠিক না, আমি অনেক সিরিয়ালেই দেখছি যে এদের আবার ড্রেস কোড আছে, বিয়ের দিনে একই ড্রেস পরবে সবাই, তারপরে গায়ে হলুদ দিনে সব হলুদ হলুদ ড্রেস, কেউ আবার লাল লাল ড্রেসও পরে, তারপরে আবার বিয়ের দিনে হ্যাঁ এদের আমি দেখছি যে এদের বউ ভাত কাপড়ের ড্রেসটা হচ্ছে নীল, ড্রেস কোডটা হচ্ছে নীল, সবাই নীল নীল পরেছে, অবশ্য ভালো লাগছে দেখতে, সবাই নীল নীল পরেছে। বিয়ের সময়টাতে সব গোলাপি গোলাপি পরলো, হ্যাঁ সে ভালোই লাগছে দেখতে, খারাপ জিনিস নয়, খুব সুন্দর হয়ে গেল ভাত কাপড়ের অনুষ্ঠান। কমলিনীও নীল রঙের শাড়িটা কমলিনীকেও দারুণ মানিয়েছে। এবার ভাত কাপড়ের আবার এলজির সহ্য হবে কেন, এদের ঘরের আনন্দ, ওইখানে মিঠি আবার বমি করতে লাগলো। এবার বমি করতে লাগলে জানা যাবে মিঠিও মা হতে চলেছে ওই গুন্ডাদের কবলে পড়ে। তারপরে কৃষাণুকে সব দায়িত্ব নেবে, কৃষাণুকে মহান সাজানো হবে। এইবারে আমি বলি একটা কথা, আজকালকার দিনে এত মূর্খ তো কেউ নেই যে মিঠি যখন ওই বদমাশগুলোর আড্ডা থেকে ফিরলো, তখন মা বাপ ঘরের যারা থাকে, কৃষাণু ওর যে বয়ফ্রেন্ড কৃষাণু, সে তো নিজে ডাক্তার, সে সব টেস্টগুলো কেন করলো না, কি ওর সঙ্গে কতটা মানে হ্যারাসমেন্ট হয়েছে, কি হয়েছে, আর তার জন্যে প্রেগনেন্সির সম্ভাবনা আছে কি না, সেইগুলো তো তখনই টেস্ট করিয়ে নিতে পারত, তখনই এইটা তো হতো না। হয়তো লীনা পিসি পরে দেখাবে যে এটা টিউমার ছিল সেই জন্যেই এটা হয়েছে, এটাও হতে পারে, তবে এটার কোনো দরকার ছিল না। কেন কি আজকালকার দিনে এত মূর্খ কেউ নেই, সবাই আগের থেকে এইসব টেস্ট মেস্টগুলো করিয়ে নেয়, প্রেগনেন্সি পর্যন্ত ব্যাপারটাকে আসতেই দেয় না। হ্যাঁ, তো এইখানে তো এইটা দেখাচ্ছে, এবারে কি হবে কি জানি, এবারে একটা আলাদাই ট্র্যাক আসবে, এখানে কৃষ্ণ মহান সেজে বিয়ে করতে চাইবে আর কৃষ্ণানুর পরিবার সেটাতে রাজি হবে না, হ্যাঁ এটাও হতে পারে, হ্যাঁ সেই এইসবেই দেখানো হবে। তবে একটা কথা বলবো যে এই যে এটা হ্যাঁ কৃষাণুর উপরেও হয়তো কেউ কৃষাণুর উপরেও দায় চাপাবে যে কৃষাণুর সঙ্গে এত মিশামিশি করছে, হয়তো এটা কৃষাণুরেরই কাজ, কিন্তু একটা কথা বলবো যে এটা দায় চাপানো খুব একটা মিথ্যে হবে না, কৃষাণুই ওই সব জায়গাতে নিয়ে গেছিলো এদেরকে, কৃষাণুর জানতো যখন যে ওইখানে ডাকাত আছে, এই সব মানে ভয়াবহ জায়গা, তো সেইখানে যাবার সাজেশনটা না দিলেও পারতো, আর গেল তারপর আবার চায়ের সব ধাবাতে বসে গেল চা খেতে, আরে রাত হয়ে গেছে, ওই সব এলাকাতে তোরা তো জানিসই, সেটা তো হলো, আমি বলছি না যে কৃষাণু জেনে বুঝে এগুলো করেছে, কিন্তু কিছুটা তো দায় কৃষাণুরও আছে, সে যাই হোক। তো এবারে এই ট্র্যাকটাই দেখানো হবে। নকশিকাথাতে আমরা যেটা দেখেছিলাম, সুমন দেখে এত জালিল করেছিল, মানে পুরো সিরিয়ালটাতে সুমন দেখে লোকে ঘেন্না করতে শুরু করে দিয়েছিল, সুমনদের মানে ক্যারিয়ারটাকেই বরবাদ করে দিয়েছিল লীনা গাঙ্গুলি, এইবারে সেইটারে ভরপাই করবে। এইবারে দেখাবে যে মিঠির প্রেগনেন্সির সত্ত্বেও কৃষাণু বাড়ির লোকের অমতেও মিঠিকে বিয়ে করবে, বিয়ে মানে কৃষাণুকে মহান দেখানোর জন্য এই ট্র্যাকটা। তবে এইটাই হলো যে এই যে ভাত কাপড়ের আনন্দটা মাটি হয়ে গেল, আজকে কত আনন্দ হতো, ভাত কাপড় হতো, ফুলসজ্জা হতো, এই মিঠির এই বমি করা, 5টা লোকের 5টা কথা, তারপরে কমলিনীর পাড়াপড়শিগুলো তো আছে এক সে এক, যাকে বলে শয়তানার আঁঠি, তারা তো বয়ে বলবেই আলতু ফালতু কথা, কমলিনীকে বেচারিকে সেই সব শুনতে হবে, কমলিনীর বিনা দোষ নয় চোখের জল ফেলবে মিঠির এই অবস্থা দেখে, মানে এই সিরিয়ালের যে দেখাচ্ছে এই ট্র্যাকটা, এটাকে সিরিয়ালটাকে মানে কিছু বছর পেছনে করে দিল, ডাক্তারি চিকিৎসাটাকেও কিছু বছর পেছনে করে দিল লীনা গাঙ্গুলি। কেন এই সব জিনিস আজ থেকে 20 বছর 25 বছর আগে এসব জিনিসগুলোকে মানে হতো, কিন্তু এখন এই যুগে এই 2025-এ 2024-25-এ কেউ মেয়েকে গুন্ডাদের হাত থেকে ফিরে আসার পরে মেয়েকে সঙ্গে ডাক্তারি চেক আপ করায়, কোনো কিছুরই সম্ভাবনা থাকতে দেয় না।
আর সেটাই এলজি দেখালো যে এখন এইটাই। এত মূর্খ তো কেউ নেই, তো ওই জন্য দর্শকরা এই জিনিসটা মেনে নিতে পারছে না। আজকে সবারই কি সুন্দর আনন্দের দিন ছিল, ভাত কাপড়ের দিন ছিল। আজকে ভালো ভাত কাপড় হচ্ছিল, নীল নীল পোশাক পরেছিল। এইখানে ছন্দপতন দেখালো মিঠির বমি করাটা। এবার সবাই ওকে নিয়ে পড়বে, তারপরে কমলিনীর উপর হাজার হাজার প্রশ্ন আসবে। এইবারে মানে পাড়া প্রতিবেশী প্রশ্নের মানে জর্জরিত করবে কমলিনীকে। কমলিনী নিজেই বেচারি দুঃখী, তারপরে আবার এই অবস্থা হলো। তারপরে কি ওই যে বললাম নকশিকাথাতে সুমনদের যে ক্যারিয়ারটাকে বরবাদ করেছিল এলজি, এবারে এটা দিয়ে মহান করবে, মিঠিকে গ্রহণ করবে। পরে জানা যাবে যে মিঠির হয়তো টিউমার হয়েছিল। এইগুলোই তো আমরা দেখে আসছি বরাবর লীনা গাঙ্গুলির সিরিয়ালে। আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই সিরিয়ালটা জাস্ট আর নেওয়া যাচ্ছে না, বরং বন্ধ করে দিলেই ভালো। দর্শকরাও এটাই চাই সব কিছু হ্যাপি এন্ড, এই যে বিয়েটা হলো হ্যাপি এন্ডিং করে ভালো হতো। এই মিঠির এই নোংরামি ট্র্যাকটা না দেখালেই ভালো হতো। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো যদি ভালো কিছু দেখায়, তবেই চলে আসবো চিরসখা সাতকাহন নিয়ে। আজকেও আমি এগুলো বলতাম না, কিন্তু বলাটা জরুরি ছিল, সেই জন্যেই বললাম। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন।